একটা শিক্ষণীয় ঘটনা। মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম 246 জন। মেয়ের বাবা মানে আমার হবু শ্বশুর মশাই আমাকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা তোমাদের তো আসার কথা ছিল 100 জন। আমি একটু মাথা নিচু করে বললাম, বাবা আমি পরিবারের ছোট ছেলে, সবারই ইচ্ছে আমার বিয়েতে আসবে। কাকে রেখে কাকে আনি বলেন? সবারই তো ইচ্ছে আমার বিয়েতে আসবে, তাই কাউকে না করতে পারি নাই। আমার হবু শ্বশুর আমাকে বলল, বাবা তুমি চিন্তা করো না, বাট ওদেরকে একটু বলে দিও খাবারে সামান্য দেরি হতে পারে, অনেক লোকজন, অনেক আয়োজনের ব্যাপার আছে, একটু দেরি হইতে পারে, সবাইকে একটু বুঝাই বলে দিও। আমি বললাম, বাবা আপনি চিন্তা করেন না, আমি সবাইকে বুঝাই বলে দেব। যাক আলহামদুলিল্লাহ, ভালোই ভালোই বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। বউ নিয়ে বাসায় ফিরলাম। আলহামদুলিল্লাহ 1 বছর কেটে গেল। আমার স্ত্রী প্রেগনেন্ট, আজ তার ডেলিভারি। ডক্টর আমাকে বলল, দেখেন আপনার স্ত্রীর ডেলিভারির জন্য এই নেগেটিভ রক্তের খুব প্রয়োজন, নয়তো বাচ্চা এবং মায়ের প্রাণের ঝুঁকি আছে। আমি ছুটে গেলাম আত্মীয় স্বজনদের বাসায়। অনেকের সঙ্গে রক্তের গ্রুপ মিলে গেলেও সবাই এটা ওটা বলে এড়িয়ে গেল, কেউ রক্ত দিতে রাজি হইল না। অবশেষে বেরিয়ে পড়লাম রাস্তাতে। একটু পর এক রিক্সাওয়ালা মামা রিক্সাতে উঠে বসলাম। বেরিয়ে পড়লাম স্কুল কলেজের উদ্দেশ্যে। ওখানে বর্তমানে কিছু রক্ত সংগ্রহকারী ছাত্রদল গ্রুপ তৈরি হয়েছে। দেখি যদি তাদের কাছে কোনো সাহায্য পাই, তারা যদি কোনো হেল্প করতে পারে আমাকে। এই আশায় বেরিয়ে পড়লাম স্কুল কলেজের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে রিক্সাওয়ালা মামা আমাকে জিজ্ঞেস করলো, মামা আপনাকে দেখতেছি অনেকক্ষণ ধরে ছটফট করতেছেন, একটু বলবেন আপনার কি হয়েছে? আপনি কি খুব টেনশনে আছেন? বলেন যদি আমি কোনো হেল্প করতে পারি। আমি মনে মনে ভাবলাম, এই তো একটা সামান্য রিক্সা চালক, এনাকে বলে কি লাভ? আমি বললাম, না মামা কোনো প্রবলেম নেই, আপনি যান। কিছুক্ষণ পর সামান্য একটু দূরে যাওয়ার পরে, আবারও কিছু দূর যাওয়ার পরে মামা আমাকে আবারও জিজ্ঞেস করলো, দেখেন মামা আমি আপনাকে দেখে খুব ভালো করে বুঝতে পারতেছি আপনি অনেক টেনশনে আছেন, অনেক চিন্তা করতেছেন, একটু বলবেন প্লিজ যদি আমি কোনো হেল্প করতে পারি। অবশেষে বাধ্য হয়ে বলে ফেললাম, দেখেন মামা আজ আমার স্ত্রীর ডেলিভারি, এই নেগেটিভ রক্তের খুব প্রয়োজন, নয়তো আমার স্ত্রী প্লাস আমার সন্তানের প্রাণের ঝুঁকি আছে। রিক্সাওয়ালা মামা হালকা মুচকি এসে বলল, মামা এই কথাটা একটু আগে বললেই পারতেন। আমি বললাম, কেন? আমারও এই নেগেটিভ রক্ত, চলেন রক্ত আমি দেব। শেষমেশ রিক্সাওয়ালা মামার রক্ত দিয়ে আমার স্ত্রীর ডেলিভারি কাজ সম্পূর্ণ হইল। আলহামদুলিল্লাহ আমার স্ত্রী, আমার সন্তান সম্পূর্ণ সুস্থ এবং হেলদি। কেবিন থেকে বেরিয়ে আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা এই টাকাগুলো রাখেন, কিছু কিনে খাইন। মামা বলল, দেখেন মামা যদি আপনার আমি এই টাকাগুলো নেই তাহলে আমি স্বার্থপর হয়ে যাব। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। জিজ্ঞেস করলাম, কেন মামা? বলল, দেখেন আপন তো সেই যে আপনার বিপদে আপনার পাশে থাকবে। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি মোটামুটি টাকা পয়সাওয়ালা, তো আপনার তো তাহলে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকার কথা, কিন্তু আপনি রাস্তায় রাস্তায় ঘুরতেছিলেন আপনার স্ত্রীর ডেলিভারি রক্তের জন্য, স্কুল কলেজে যাচ্ছিলেন, আরো কোথায় কোথায় ছুটে বেড়াচ্ছিলেন, কিন্তু কই কেউ তো আপনার পাশে এসে দাঁড়ায় নাই। যারা আপনার সাথে আসে নাই, তারা আপনার খোঁজটা আজকে নাই, তারা আপনার এই বিপদের সময় আপনার পাশে নেই, বুঝে নিবেন তারা সবাই স্বার্থপর। আজকে যদি আপনার থেকে আমি টাকাটা নিই তাহলে আমিও স্বার্থপর হয়ে যাব। আমি স্বার্থের জন্য আপনার পাশে দাঁড়িয়েছি তাই ভাববো, আমি স্বার্থের জন্য রক্ত দিয়েছি সেটা মনে হবে আমার। আমি কোনো স্বার্থপর না। স্বার্থের জন্য যারা কাজ করে তারা কখনো আপন হয় না। তারা আজ আছে কাল নেই। আপনার স্বার্থ আছে, তারাও আছে। আপনার সামর্থ্য শেষ, আপনার স্বার্থ শেষ, আপনার কাছে আপনি নিঃস্ব হয়ে গেছেন, দেখবেন তারা স্বার্থপর, তারা কেউ আপনার পাশে নেই, তারা কেউ আপনার
বিপদে আপনাকে হেল্প করবে না। তো মামা, আমি টাকাগুলো নিতে পারবো না, আপনি প্লিজ আপনারা ভালো থাকবেন, এটাই আমি দোয়া করি। আমি গেলাম এই বলে মামা চলে গেল। আমি দীর্ঘ একটা শ্বাস ফেলে ভাবলাম সেই দিনের কথা, কাদের জন্য এত কিছু করলাম, কাদেরকে আমার বিয়েতে নিয়ে গিয়ে খাওয়াইলাম, কাদের জন্য আমি আমার হবু শ্বশুর মশাইয়ের কাছে ছোট হইলাম, মাথা নিচু করলাম। আজ তারা কেউ আমার পাশে নেই, তাদের কাউকে আমি খুঁজে পেলাম না আমার বিপদের সময়। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু কষ্ট করে আমার পেজটা ফলো করে দিবেন, অ্যান্ড এই ভিডিওটা যত পারেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।